স্যাটারডেও সিলেক্ট করেন, ডে যেটা লেখা আছে ওটাও সিলেক্ট করেন। হ্যাঁ, এবার অ্যালাইনে আসেন। অ্যালাইন নিয়ে আসেন প্রয়োজনে উইন্ডো থেকে। হ্যাঁ, এবার অ্যালাইন টু শো অপশনস নিয়ে আসেন, শো অপশন নিয়ে এসে অ্যালাইন টু কি অবজেক্ট করেন। এবার কি অবজেক্ট আছে 30, আপনি স্যাটারডের উপর ক্লিক করেন তাহলে এটা কি অবজেক্ট হয়ে যাবে। হয় নাই? সিলেক্ট করেন। হ্যাঁ, এখন অ্যালাইন টু কি অবজেক্ট দেন। তারপরে 30 আসতেছে, এবার স্যাটারডের উপর ডাবল ক্লিক করলে তো স্যাটারডে কি অবজেক্ট হয়ে যাবে। আসছে না? আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি একটা গ্রুপ করে নেন বাকি অংশগুলো যেগুলো দরকার নেই। আচ্ছা ম্যাম, মানে বাকি যে ইয়েগুলো। বাকিগুলো গ্রুপ করে আপনি একসাথে ড্র্যাগ করে সিলেকশন করলেই হবে। সিলেকশন করে একটা কি অবজেক্ট, আপনার কি অবজেক্ট হবে স্যাটারডে, যেটার পজিশন ঠিক আছে ওইটার সাপেক্ষে বাকিগুলো ঠিক করবেন। আচ্ছা, হ্যাঁ, ওপেন করেন। বুঝতে পারছিলাম। আচ্ছা, এটা অলরেডি ক্লোজড হয়ে গেছে, সমস্যা নেই, আমরা অন্যদের এন্ট্রি গুলো দেখলে আইডিয়া পাবো। জি ম্যাম, মানে আমি কালকে রাতে ইন্টারনেট কানেকশন চলে গেছিল, কেবল এসে ঠিক করে দিয়ে গেছে। আজকে সব জায়গাতেই একই অবস্থা, আমিও ভিপিএন কানেক্ট করছি, ভিপিএন কানেক্ট করে ক্লাস নিচ্ছি। মানে জুমে কাজই করছিল না এমন অবস্থা। যাই হোক, বেশ কিছু লিংক দিয়ে দিয়েছি, গ্রুপেও দেওয়া আছে, ওখান থেকেও নিতে পারেন, নিয়ে
এটা কি আপনি এখান থেকে কাটতে চাচ্ছেন সমানভাবে? জি ম্যাম। মানে সমান দূরত্ব থাকবে বাট ওখান থেকে একটু ফাঁকা থাকবে, জি ম্যাম। এটা অফসেট পাত দিয়ে কাটেন তাহলে ভালো হবে। এভাবে লাইন নিতে প্রবলেম হবে, এর চেয়ে অফসেট পাত করে নেন, সহজ হবে। টেক্সটটা সিলেক্ট করে টেক্সটের অফসেট পাত করে নেন। টেক্সট সিলেক্ট করেন, বলে দিচ্ছি। এমটা সিলেক্ট করেন, হ্যাঁ এম এর অফসেট পাত করে নেন। এমটাকে সিলেক্ট করে অবজেক্টে যান, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে এবার আসেন অফসেট পাথ। হ্যাঁ এবার প্রিভিউটা অন করেন আগে। এবার অফসেট অনেক বেশি হয়ে গেছে, যদি কমাইতে হয় তাহলে যে এখান থেকে অফসেটের এখানে মান আছে এটা কমাই দেন, 0.1389 আছে, এটা একটু কমাই দেন, আরো কমাই দেন। 0.00 সামথিং দেন, যতটুকু আপনার দরকার, 0.1 বা 0.2 বা 0.3 যতটুকু লাগে। হ্যাঁ এবার আপনি বাইরে থেকে সিলেকশন করেন, সিলেকশন করে যখন ওখান থেকে কেটে দিবেন তখন ওই অংশটুকু কেটে যাবে। পুরাটা সিলেক্ট করে নেবেন ইলিপস সহ। ইলিপসটা কি এক্সপ্যান্ড করা আছে নাকি স্ট্রোকে আছে? এক্সপ্যান্ড করে নিছি। আচ্ছা এক্সপ্যান্ড করে নিলে সমস্যা নাই, ইলিপস সহ বাইরে থেকে ড্র্যাগ করে সিলেকশন নেন, সিলেকশন নিয়ে কাটেন। হ্যাঁ এবার শেপ বিল্ডার দিয়ে কেটে নেন। জুম করে নেন, জুম না করলে বোঝা যাবে না, জুম করে নেন। এবার কোন অংশটুকু কাটা প্রয়োজন সেই অংশটুকু কেটে দেন। ও নেট ছিল না তো, লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। এই যে মাঝখানে ছোট আর একটা অংশ রয়েছে, তারপরে যে বাইরের অংশগুলো এগুলো দরকার নেই, এগুলো কেটে দেন। বাইরের অংশটা ইলিপস, বাইরের অংশটা এম এর যে এক্সট্রা অংশগুলো আসলো ওইটা না, ভেতরে না, বাইরেরটা। হ্যাঁ অল্টা চেপে কেটে দেন, কেটে যাবে। আর এই যে মাথায় একটু রয়ে গেছে ছোট্ট, হয় নাই, হয় নাই, কেটে দিতে হবে, অল্টা চেপে ক্লিক করলে কেটে যাবে, আলাদা শেপ না, অল্টা চেপে কাটতে হবে। অল্টা চেপে, অল্টা চেপে, হয় নাই। আচ্ছা আর দেখেন ভেতরের কোন অংশটুকু আর কাটতে হবে। আর এই যে কর্নারে একটু রয়ে গেছে নিচে, নিচে একদম কোনায় বাইরে। আর এগুলো কি অ্যাড করতে যাচ্ছেন নাকি বাদ দিতে যাচ্ছেন? অ্যাড করতে হলে অ্যাড করে নেন, বাদ দিতে হলে বাদ দিয়ে দেন। বাদ দেব, অল্প একটু বাদ দিতে হবে, কিন্তু ওইটা হচ্ছে এম এর সাথে আবার কানেক্ট আছে, যার কারণে ওইটা বাদ কানেক্ট দিলে। রাখতে হলে বাইরের অংশটুকু তাহলে অ্যাড করেন, আর ভেতরে যেটা আছে সোজা ওই অংশটুকু তাহলে কেটে দেন। ইলিপসের সাথে যেহেতু একসাথে করছেন, ইলিপসের অংশটুকু রাখেন আর ভেতরে এম এর যে অংশটুকু রয়ে গেছে ওইটুকু কেটে দেন। ওইটা আলাদা হয় নাই বোধহয়, এই পর্যন্ত জি কাটা ম্যাম, ওইটা আলাদা কাটা হয়নি। যাবে না। ওটা কাটতে গেলে আপনার এই ইলিপসটা অনুযায়ী এমটা ঠিকভাবে বসাইতে হতো, এমটা বসানো ঠিক ছিল না। ম্যাম এইটা কাটতে গেলে ওই যে ভেতরে সবই ব্ল্যাক এমটা হয়ে আপনার যাচ্ছে। বসানো ঠিক হয় নাই, এমটা বসানো ঠিক থাকলে এই প্রবলেম হতো না। আপনি কন্ট্রোল জেড দেন, দিয়ে এমটাকে ঠিকভাবে বসায় নেন। কন্ট্রোল জেড দিতে থাকেন, আগের অবস্থায় নিয়ে যান, একদম শুরুতে যেভাবে ছিল, তারপর ঠিক করেন। আজকে টপিকটা কি? আজকে কন্টেস্ট আর গিগের কাজ করতে দিয়েছি। কিছু কন্টেস্টের লিংক দেখেন গ্রুপে দেয়া আছে, ওখান থেকে দেখতে পারেন। ম্যাম আমার আমার ডিসপ্লেটা ম্যাম, হ্যাঁ দেখছি। ম্যাম এই যে কন্টেস্ট আর হ্যাঁ এর যে পিডিএফ, এটা এই
এরকম একটা হচ্ছে ইনফোগ্রাফি তৈরি করতে হবে আমাদের। হুম, মানে এটা একটা উদাহরণ হিসেবে দিয়ে দিয়েছে, এইভাবেই হ্যাঁ তৈরি হ্যাঁ করতে বলছে। ভেক্টর গ্রাফিক, ফুল কপি, রাইট, ওকে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ওকে, প্রাইমারি ব্লু কালার, ওকে, ফিল ফ্রি ইফ ইউ হ্যাভ ফার্দার আইডিয়াস, আর কোনো আইডিয়া থাকলে করতে পারেন নিজের মতো করে। আর ইন্সপিরেশন ম্যাম, নেওয়ার এই জন্য যে কিছু লিংক দিয়েছে, এন্ট্রি গুলো দেখছেন? এটা হবে হচ্ছে কম্পিউটার ভার্সন এআই অটোমেশন, এই টাইপের দিতে হবে, তাই তো? হ্যাঁ এখনো দেখা যাচ্ছে না এন্ট্রিসটা। হ্যাঁ, মানে ওই যে আমরা পড়ছি না আগে নেটওয়ার্কিং, হুম হুম। ওইগুলা টাইপেরই। ব্যাকগ্রাউন্ডটা আচ্ছা ম্যাম, ট্রান্সপারেন্ট আমি দিবেন, যদি এই ডিজাইনটুকুই শুধু দিবেন। ম্যাম আমি যদি অন্য কোনো ইনফরমেশন পাই তাহলে কি অ্যাড করতে পারবো? এখানে তো ওরা উল্লেখ করেনি। যে কটা দিছে ওইগুলোই দেন, মানে ওইগুলোর সাথে মিল আছে এরকম ডিজাইন গুলো এর সাথে শুধু অ্যাড করে দেন, তাহলেই হচ্ছে। কন্টেক্সট হোল্ডার কিন্তু বেশি কিছু বলিনি, বলেছে হচ্ছে কম্পিউটার ভিশন এআই অটোমেশন। হুম, আর এই যে এখানে কিছু ইন্সপিরেশনের জন্য কিছু সাইট হ্যাঁ, দিয়েছে, আপনি এখানে শাটারস্টক ডাটা থেকে দেখে অ্যানালিসিস, নিতে পারেন ডাটা ইমেজগুলো। অ্যানালিসিসের কিছু আছে, ইলেকট্রনিক কিছু আছে। আচ্ছা, হ্যাঁ আপনি আপনার মতো করে তৈরি করেন, জাস্ট শুধু ব্যাকগ্রাউন্ড কোনো কিছু দেবেন না, তাহলেই হবে। ম্যাম, জুম অন করলে আরো বেশি সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আপনি স্ক্রিনশট অফ করে কাজ করেন, অসুবিধা নেই। পুরোটা অ্যাড হয় না, কি পুরোটা অ্যাড করে দেন, এমটাকে এর সাথে পুরোটা অ্যাড করে দেন। হ্যাঁ, ড্র্যাগ করে অ্যাড করেন। কেটে ফেলছেন তো, হয় নাই? আনডু করেন, অ্যাড করেন, প্লাস চিহ্ন আছে না, জাস্ট শুধু ড্র্যাগ করেন, তাহলে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এবার এই দিকটাও অ্যাড করে দেন। হ্যাঁ, এখন ঠিক আছে। ম্যাম এই জায়গায় একটু ইয়ে আছে, ওইটা কি ওই লাইন সেগমেন্টে কেটে নেবো এখানে? লাইন সেগমেন্ট দিয়ে কাটতে পারেন, অথবা আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পয়েন্ট ধরে ঠিক করে নেন, তাও হবে। আচ্ছা, এই এলএলসি এটাও কি রাখতে হবে? এলএলসি রাখতেই হবে এমন না, এলএলসি না দিয়েও তো করছে অনেকেই, এলএলসি না দিয়েও ম্যাম এটা এই লেখাটা দিলে মনে হয় ভালো লাগবে। এটা নিচে দিতে পারেন। জি ম্যাম। ম্যাম, অটোমেটিক অফ হয়ে যাচ্ছে জুম, আচ্ছা, ঠিক আছে, ডিসকানেক্ট হয়ে যাচ্ছে মাঝে তাহলে মাঝে। তাহলে আপনি এক কাজ করেন, আপনি কাজ করতে থাকেন, কাজ করে আমাকে দেখেন, যদি পসিবল হয়, যতক্ষণ পসিবল হয় কানেক্ট থাকার চেষ্টা করেন, যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে তো আমি জানলামই কি কারণে হচ্ছে। হুম,
কুকুর দেবো থেকে কুকুর দেবো। হ্যালো ম্যাম, যে এখন যদি কেউ কোর্স করতে চায় তাহলে কি রেজিস্ট্রেশন করতে পারবে? আমাদের এই লটে আর নতুন কোনো স্টুডেন্ট আমরা এখন আর নিচ্ছি না, আমাদের তো ব্যাচ শেষ হয়ে যাচ্ছে প্রায়। তো অন্য কোনো লটে হতে পারে। আচ্ছা, এমনি এলইডিপিতেই তো? রেজিস্ট্রেশন চালু আছে, হ্যাঁ রেজিস্ট্রেশন চালু আছে এলইডিপি তে। ব্যাবিলিয়নে? ব্যাবিলনে আমাদের ব্যাচ অলমোস্ট শেষ, সবগুলোই প্রায়। আমাদের রানিং যেগুলো আছে এগুলো শেষ হলেই শেষ হয়ে যাবে। ও, ম্যাম এই লোগোটা কি ব্ল্যাকই থাকবে নাকি কালার চেঞ্জ করবো একটা দুইটা? আচ্ছা, কি ধরনের কোম্পানি সেটা দেখেন, সেই অনুযায়ী কালার চেঞ্জ করতে পারেন। আচ্ছা ম্যাম, ডেসক্রিপশন ফিনান্স দেখেন। অ্যান্ড ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং এর। আচ্ছা, হ্যাঁ তাহলে ফিনান্স অ্যাকাউন্ট অ্যান্ড এবং অ্যাকাউন্টিং। ফাইন্যান্স রিলেটেড যে সমস্ত লোগো গুলো হয় সেগুলোতে যেই ধরনের কালার গুলো ইউজ হয় সেই কালার গুলোই দেওয়ার চেষ্টা করেন। আর যদি ওনার কোনো স্পেসিফিক কালার চয়েস থাকে তাহলে সেটা দিতেন, কিন্তু সেটা যেহেতু নাই, এই ধরনের লোগোতে যেটা ইউজ হয় সেরকম কোনো কালার দেন।
তো এই কালারটা কি ভালো লাগছে? হ্যাঁ, এই কালারটা ইউজ করতে পারেন, এটা ভালো লাগছে। তবে এই টিএম এর এটাতে না আরেকটু কাজ করা যেতে পারে। আপনি এটা একটা এন্ট্রি দেন, দিয়ে আরেকটু অন্যরকম কনসেপ্ট ভাবেন যে আর কি করা যেতে পারে। এম এর এই কর্নার যে একটু ব্ল্যাক হয়ে গেছে কর্নারে মনে একটু হয়। রয়ে গেছে, এটা অ্যাড হয় নাই, শেপ আলাদা আলাদা ছিল। জি ম্যাম।
শেপ বিল্ডার দিয়ে একসাথে করে দিতে পারেন, অ্যাড করে দিতে পারেন। অথবা যদি কাটতে চান তাহলে অফসেট কাট করে কাটবেন প্রত্যেকটা। হ্যালো আপু, জি বলেন। আমার স্ক্রিনে দেখেন তো। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, এটা কি রোল আপ ব্যানার করছেন? জি আপু, আচ্ছা ঠিক আছে। এটা এটা আর উপরের যে ছবিগুলো দিয়েছেন এই ছবিগুলোর সাথে ব্যাকগ্রাউন্ডের কালার একটু অন্যরকম লাগছে, তো এখানে একটা স্ট্রোক ইউজ করতে পারেন, অথবা ব্যাকগ্রাউন্ডের কালারটার সাথে এটা যাচ্ছে না, অন্য কালার দেন। হ্যাঁ আপু, আমি সেটাই জিজ্ঞেস করার জন্য ব্যাকগ্রাউন্ডের কালারটা কি দিলে মানাবে। আকাশি নেই কিন্তু নীলটা মানাচ্ছে না। কালার চেঞ্জ করেন, কালার চেঞ্জ করলে বোঝা যাবে। এই যে নিচে আরেকটা ছবি দিয়েছেন না, এই ছবি থেকে কালার পিক করেন তো একটা। আইড্রপার নেন, আইড্রপার দিয়ে কালার পিক করেন এখান থেকে। কোন কালারটা পিক করা যায়? কালার পিক করে করে দেখেন কোনটাতে কেমন লাগে। একটু ছোট করেন, ছোট করে দেখেন কি অবস্থা, কেমন লাগতেছে। না, এটা এটা খুব একটা ভালো লাগছে না, চেঞ্জ করেন। এটার গ্রেডিয়েন্ট ইউজ করলে ভালো লাগবে, এছাড়া ভালো লাগবে না। এটাই গ্রেডিয়েন্ট। এখানে আরো কালার আছে দেখেন। ব্লু দিয়ে দেখেন। ব্লু, একদম ডিপ ব্লুটা ভালো লাগে নাই, না, একটু ওই যে লাইট ইউজ করতে পারেন। পিকচারে আছে, দেখেন পিকচারেই আছে। উপরে পিকচার আছে, হালকা ওই পিকচার থেকে নেন। পিকচার গুলোতে হালকা ওই যে পানির কালারটা। আকাশের উপরে আছে, পানির উপরে আছে কিছু কালার। ইয়া করতে থাকেন, ইউজ করতে থাকেন, দেখবেন মিলে যাবে না একটা, ভালো লাগবে না এমনিতে। আমি কালার না পেলে এমন করি।
কালার এভাবেই ম্যাচ করতে হবে, তাছাড়া তো উপায় নেই। মানে হুট করে তো আর একটা কালার বললে হয় না যে এটা দিয়ে ভালো লাগবে, দেখতে হবে কোনটা ভালো লাগে, তারপর সেটা ইউজ করবেন। তো মহা মুশকিল। এটা দেখেন কেমন লাগছে হালকা। আর পুরোপুরি ইলিপস নিয়ে করছেন নাকি? শেপটাতেও মনে হচ্ছে একটু সমস্যা আছে উপরের দিকে, শেপে একটু কোনটা সমস্যা। এটা এটা হ্যাঁ, যে এটা ইয়ে করা ডাইরেক্ট ইলিপস নিয়ে করা। ইলিপস দিয়ে বাট আর একটু ড্র্যাগ করতে হতো উপরের দিকে, মনে হচ্ছে ওই সাইড একটু বাঁকা রয়ে গেছে। কোন দিকে আপু? এইদিকে? হ্যাঁ, সমস্যা নেই, ওটা একটু উপরের দিকে উঠাই দিলে সমস্যা হবে না, উঠাই দেওয়া যাবে একটু। আপু এরকম বলছেন? হ্যাঁ, আচ্ছা আপু, এই যে যে ক্লিপিং মাস্ক করার পরে কি সে বিল্ড টুলে কাটা যায়? ক্লিপিং মাস্ক করার পরে শেপ বিল্ডার টুল দিয়ে কাটতে পারবেন না। এটা যখন আপনি আবার সবগুলো ডিজাইন করা হয়ে যাবে, ডিজাইন গুলো পুরাটা একসাথে গ্রুপ করবেন, গ্রুপ করে আর্টবোর্ডের সমান একটা রেক্টাঙ্গেল নিয়ে ক্লিপিং মাস্ক করে দিবেন, তাহলে পুরো ডিজাইনটা চলে আসবে। আচ্ছা। আর আর্টবোর্ডের বাইরে কিছুই থাকবে না। আপনি এক কাজ করেন, এইভাবে কনসেপ্ট বিল্ড করা বেশ কঠিন হবে আপনার জন্য, যেহেতু আপনার দ্রুত গিগ করতে হবে। আপনি ফ্রিপিকে চলে যান, ফ্রিপিক থেকে কিছু টেমপ্লেট ডাউনলোড করেন, ডাউনলোড করে ওটাকে কাস্টমাইজ করেন, কাস্টমাইজ কিরকম? করে নেন। আচ্ছা, শুধু টেমপ্লেট ডাউনলোড করে কাস্টমাইজ হ্যাঁ, করলে হয়ে টেমপ্লেট যাচ্ছে? ডাউনলোড করে ওটাকে একদম একেবারে চেহারাই চেঞ্জ করে ফেলবেন, তাহলেই হবে। আচ্ছা আপু। ম্যাম কেমন লাগছে একটু দেখুন তো। কালার কম্বিনেশন ঠিক আইডিয়া লাগতেছে আসছে না। না। আপনি কিছু লোগো দেখেন, ফাইন্যান্স রিলেটেড কিছু লোগো আগে একটু দেখেন। আচ্ছা প্রতিদিন আপনাদেরকে আগে বলতাম না যে প্রতিদিন আপনারা হচ্ছে আধা ঘন্টা সময় রাখবেন ডিজাইন দেখার জন্য, এখন বুঝতে পারছেন গুরুত্ব? তখন তো দেখতেন না। ডিজাইন না দেখলে একটা কনসেপ্ট হুট করে মাথায় আসা কঠিন। এগুলো ডিজাইন করছেন, এগুলো সাইডে রেখে দেন।
এইভাবে করলে আরো ভালো লাগবে। এইভাবে করে এতটুকু রাখতে পারেন, এখানে একটা অ্যারো চিহ্ন দিতে পারেন উপরের দিকে। আরো দেখেন সিম্বলের মধ্যে আছে, উইন্ডোতে দেখেন সিম্বলে অ্যারো আছে, ওখান থেকে ইউজ করতে পারেন। সিম্বল লাইব্রেরির মধ্যে পাবেন। সিম্বল লাইব্রেরি আছে নিচে, ইতি সিম্বল লাইব্রেরি। এই যে সিম্বল লাইব্রেরিজ, এর মধ্যে দেখেন অনেক কিছু আছে। ব্র্যাক করে বাইরে নিয়ে নেন, তাহলে চলে আসবে। ছেড়ে দেন। ম্যাম ওইগুলো লাইন না নিয়ে ওইগুলো হচ্ছে রেক্টেঙ্গেল লাইন না নিয়ে ভালো রেক্ট্যাঙ্গেল হয়। দিয়ে করলে ভালো হবে। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল দিয়ে করেন, তারপরে সবগুলোকে একসাথে শেপ বিল্ডার দিয়ে একটা শেপে নিয়ে আসলে সুন্দর হবে। একটাই রেক্ট্যাঙ্গেল কপি করে করে নিয়েন, তাহলে ভালো হবে। অফসেট পাথ দেওয়া আছে নাকি স্ট্রোক দেওয়া আছে? স্ট্রোক অফ করেন, স্ট্রোক অফ করে ফিল কালার দেন। একটাই কপি করে নিবেন, তাহলে সবগুলোর লেন্থ একই রকম থাকবে, কম বেশি হবে না, জাস্ট শুধু হাইট ছোট বড় করবেন। জুম করে নেন, জুম করে ঠিক করেন, তাহলে ভালো হবে। আর এই লাইনটা সরাই দেন, এই পাশে যে লাইনটা রাখা আছে এটা সরাই দেন। আর এমন ভাবে সেট করেন যাতে পরে আপনি শেপ বিল্ডার দিয়ে উপরের এই কর্নার অংশটুকু যদি না চান, এই কর্নারের অংশটুকু কেটে দিতে পারেন, সেভাবে সেট করেন। আউটলাইন ভিউ করে নেন, প্রয়োজনে কন্ট্রোল ওয়াই, আউটলাইন দেখে ঠিক করে নেন।
বাকিটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও পরে ঠিক করে যাবে। এখন দেখেন কর্নার মিলেছে, একটা কর্নার মিললেই হবে, ছোট করে নেন। এবার প্রয়োজনে এটাই রিফ্লেক্ট করেন, রিফ্লেক্ট করে তারপর শুধু লম্বা করে দিবেন, তাহলেই হবে। এটা না, এটা না, দুইটা একসাথে রিফ্লেক্ট করলে তো পুরাটা আসবে। আপনার তো দুইটা দরকার না একটা দরকার? একটা দরকার না, তাহলে শুধু এটা রিফ্লেক্ট করলেই হবে, ছোটটা। এভাবে রোটেট করলে অ্যাঙ্গেল ঠিক থাকবে না, এটা রিফ্লেক্ট করে নেন, রিফ্লেক্ট করে তারপর আপনি লম্বা করে নেন। প্রিভিউ অন করেন। হ্যাঁ, কপি দেন। ঘুরে গেল তো, কপি দিতে হতো, কন্ট্রোল জেড। কপি। হ্যাঁ, এবার এটা অ্যারো দিয়ে সরাই নিয়ে আসেন। হ্যাঁ, সরাই নিয়ে এসে নিচে যে কোনো একটা কর্নার মিলাই দিন, একটা কর্নার মিলাই সেট করেন, তাহলেই হবে। নিচের কর্নারটা মিলাই দিন। উপরে উপরে, ওইটা না, ওইটা না, একটা কর্নার মিলাইতে হবে। হ্যাঁ, একটা মিললেই হবে। হ্যাঁ, এবার এটাকে লম্বা করে দেন প্রয়োজনে, আর একটু যতটুকু লম্বা করার প্রয়োজন হয় একটু লম্বা করে নেন, লম্বা করে নিয়ে তারপর অ্যারোটা একটু ছোট বড় যতটুকু দরকার হয় সেই অনুযায়ী বসিয়ে দিবেন। ব্যাস, এবার অ্যারোটা একটু ছোট করেন, ছোট করে বসায় দেন। হ্যাঁ ম্যাম, বলেন। আমারটা একটু দেখবেন। দেখছি। ম্যাম আচ্ছা। আমার এটা একটা শেপ করবে, ঠিক আছে? শ্যাডোটা একটা শেপের উপরে এই সাইডে পড়বে আর এই সাইডে পড়বে, সেটা এতে হচ্ছে না। আমি দুটো আলাদা করে নিচ্ছি, হুম। আলাদা করে মনে করেন গ্রেডিয়েন্ট টানেছে এদিকে একটা এদিকে একটা, আচ্ছা, তারপরে আসছে। বাট এটা ছোট করলে মনে হচ্ছে এটা হচ্ছে ভাগ আছে, এটা কি পরে বোঝা যাবে না প্রিন্ট করলে? বোঝা যাচ্ছে না, এমনিতে বোঝা যাচ্ছে না, এখন দেখে আমি বোঝা যাচ্ছে না। গ্রেডিয়েন্টটা মিলাই দিছি আচ্ছা, যে এখন এখানে। বোঝা যাচ্ছে, এই যে এখন বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা আপনি একটা শেপে রাখেন, দুইটা অ্যাড করে দেন, দুইটা অ্যাড করে দিয়ে একটা গ্রেডিয়েন্ট নেন, গ্রেডিয়েন্ট নিয়ে দুইটার এই যে এখন যে কালারটা নিয়েছেন না, হ্যাঁ, এখন যে কালারটা নিয়েছেন এইটারই এক এটা পাশে দুই যে সাইডে কালারটা রাখবো, রাখছেন দুই সাইডে রাখবেন, আর এটা রাখবেন মাঝখানে, তাহলেই মাঝখানে। হবে। আচ্ছা এবারে এই গ্রেডিয়েন্ট এডিটরে যান, এটা সিলেক্ট করে নেন, আগে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট এডিট করেন। আর এই আরেকটা কপি ওই পাশে নেন, আরেকটা নিয়ে নেন, নিয়ে এই সেম কালারটা এই পাশে নেবেন। এখান থেকে কালার আসবে, এটা তো গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট থেকে তো সলিড পিক হবে না, দুইটা কি সেম? সেম না, একটু মনে হয় আলাদা। তাহলে দুইটা সেম নেন, এই পাশেরটাতে ওই একই কালার দেন, তাহলেই হচ্ছে। ডান দিকেরটা এটা ডিলিট করে দিন। ডিলিট করে দিলেও হবে, এটা অল্টা চেপে কপি নেন, তো অল্টা চাপেন, বুঝছেন? আচ্ছা এখন এই কালারটা এখানে অ্যাপ্লাই করে দেখেন কেমন আসে। একটু স্কেল ঠিকঠাক করে নিলেই হয়ে যাবে। গ্রেডিয়েন্ট টুল নেন, হ্যাঁ টুল নেওয়ার পরে এবার স্কেলটা সরান। দুই দিকে আর একটু বড় করেন স্কেলটা, কর্নার থেকে দূরে টেনে বড় করেন। হ্যাঁ, আর একটু ওইদিকে একটু এবার মাঝে সরাই দেন। এবার হয়েছে, দেখেন।
জি ম্যাম হয়। আচ্ছা, এটার কালার ঠিক করবো কিভাবে? কোনটা আইটি বলেন? এটা এটা একটা শেপে করে দেন, সবগুলো একসাথে। ও এটা কন্ট্রোল ওয়াই দেন, আবার কন্ট্রোল ওয়াই দিলেই কালার চলে আসবে। আচ্ছা, এম এর এই পাশের যে অংশটুকু, এই যে এখানে একটু সমস্যা রয়ে গেছে, এটা শেপ বিল্ডার দিয়ে অথবা ডিরেক্ট সিলেকশন নিয়ে নিয়ে ঠিক করতে হবে। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন নিয়ে এটা এরকম ঠিক করে দিতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। জায়গায় একটু সমস্যা আছে, এগুলো শেপ বিল্ডার দিয়ে একটা শেপে করে নিতে হবে, আর এই যে যেখানে যেখানে ইরর আছে এগুলোকে ঠিক করতে হবে। রোটেশন সেম রাখলে সমস্যা হতো না, আপনি রিফ্লেক্ট করে আবার রোটেট করছেন, ওটা রোটেট করতে হতো না, একটা নির্দিষ্ট রোটেশন রাখতে হতো। কোনটা ম্যাম? এই যে এটা যখন এইভাবে রোটেশন নিচ্ছেন না, এইটা একটা, এটাই রিফ্লেক্ট করে যখন এপাশে নিলেন তখন আপনি একটু রোটেট করছেন, ওইটা রোটেট না করলে এই জায়গাটা এমন আসতো না, সেম রাখতে হতো। মানে এখানে যদি একটু রোটেশনের সমস্যা থাকে তাহলে এটাকে আরেকটু এদিকে রোটেট করে দিতেন, তারপরে রিফ্লেক্ট করে নিতেন, তাহলে সেম থাকতো। এই যে এই জায়গাটাতে এখন সমস্যা হচ্ছে না, এটা থাকতো না তাহলে। কারণ এম যখন আমরা লিখি তখন মাঝের দুইটা অংশ কিন্তু রোটেশন সেম থাকে, আলাদা থাকে না। জি ম্যাম। সমস্যা নেই, এটা হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ঠিক করতে পারবেন, এই অংশটুকু অসুবিধা হবে না। সিলেকশনে আসেন। কালার চেঞ্জ হচ্ছে না? আচ্ছা, বুঝতে পারছি। কালারই আচ্ছা, চেঞ্জ হচ্ছে। কন্ট্রোল জেড দেন, ব্যাকে যান। আবার কন্ট্রোল জেড দেন, আগের অবস্থায় যান, মানে যে অবস্থায় ছিল আর কি প্রথমে। হ্যাঁ, এবার শেপটা সিলেক্ট করেন। উপরে দেখেন এডিট সিম্বল লেখা আছে, এডিট সিম্বলে ক্লিক করেন আগে। হ্যাঁ, ওকে করেন। আচ্ছা, রোটেট হয়ে যাচ্ছে। আচ্ছা, কন্ট্রোল জেড দেন, ব্রেক লিংক দিলে কেমন, লিংক ব্রেক করলে হবে। সিলেক্ট করেন আবার, এই যে এখানে দেখেন ব্রেক লিংক, লিংকটা ব্রেক করে দেন। লিংকটা ব্রেক করার পর এবার আবার এক্সপ্যান্ডে যান, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, আবার যান, আবার এক্সপ্যান্ড আছে দেখেন, এক্সপ্যান্ড। হয়নি, অবজেক্টে যান আবার, এক্সপ্যান্ড। ম্যাম পিসি এক্সপ্যান্ড মানে হচ্ছে না, স্লো কাজ করছে নাকি? না এক্সপ্যান্ড তো হচ্ছে এক্সপ্যান্ড তো না। হওয়ার কথা। পিসি, হ্যাঁ এটা রাখতে পারেন, ভালো লাগছে। লোগো এন্ড অ্যাপ আইকন, হ্যাঁ ভালো লাগছে। ম্যাম ছোট হাতের ইউজ করতে হবে না? ছোট হাতের ইউজ করতেই হবে এমন না, আপনার এখানে অ্যাপ নেম যেভাবে দিয়েছে, আপনি যদি ছোট হাতেরও ইউজ করতে চান তাহলে ছোট হাতেরও ইউজ করতে পারেন, বাট এখানে তো বলে দেয় নাই যে ওইটাই ইউজ করতে হবে। মানে লোগো হিসেবে যখন ইউজ করবে তখন হচ্ছে সিম্বল প্লাস টেক্সট দুইটাই থাকবে, আর যখন আইকন হিসেবে ইউজ করবে তখন অনলি লোগোর ওই অংশটুকু থাকবে। দুইটাই হলো, ভালো হয়েছে। ম্যাম এই বাটনের কালারটা কি, আমি চাইছিলাম যে একটা কালো টাইপের খয়েরি একটা আছে ওটা, তো এখানে তো ওটা মিলাতে পারছি না। কালার মিলছে না? না আমি যেটা চাচ্ছি মানে যে কালো খয়েরি এরকম টাইপের একটা কিছু হবে। তাহলে আপনি কালার তৈরি করে নেন, ব্লেন্ড দিয়ে আপনাদের কালার তৈরি করে দেখাইছিলাম না, যে এই কালারের মাঝামাঝি কালার কিভাবে নিবেন। কালো খয়েরি কোনটা ম্যাম? কালো থেকে লাল, তাই না ম্যাম? লাল আর কালো দুইটা নেন, নিয়ে ব্লেন্ড করেন, মাঝখান থেকে পেয়ে যাবেন অনেকগুলো কালার।
এর মাঝখানে কতগুলো কালার চাচ্ছেন, যতগুলো আপনি নিতে পারেন। রেজা, হ্যাঁ ভাই, একটা হচ্ছে স্ট্রোক রাখতে পারো, মানে শেপের ভিতরে ডিজাইনটা নিছো তো, আর একটা হুম। স্ট্রোক রেখে দেখো কেমন লাগে। মানে বাইরের যে শেপটা ওইটা শুধু স্ট্রোক। তিনটা ভ্যারিয়েশন রাখলা, তো গ্রেডিয়েন্ট ইউজ করছে যেহেতু একটু গ্রেডিয়েন্ট টাইপের একটা নিয়ে দেখতে পারো। শোন ভাই, হ্যাঁ, কালকে রাতে নেট কানেকশন মনে করেন চলে গেছিল ভাই, আচ্ছা সমস্যা নেই, মোবাইল ডাটা ছাড়া কোনো ছিল না। আমি ঘুমাই গেছিলাম পরে। স্পেসিফাইড স্টেপস এইটা আবার যান ওইটা সিলেক্ট করেন, সিলেক্ট ওইটাই। করে অপশনসে যান, অপশনসে গেলে এখান থেকে এভাবে নিলেও হবে, স্পেসিফাইড স্টেপস দিলে আলাদা আলাদা আসে এই আর কি। ব্ল্যাকে ভালো লাগছিল, ব্ল্যাকে ফুটতেছিল ভালো ডিজাইনটা। ফুল ব্ল্যাক, হ্যাঁ, ফুল ব্ল্যাক রাখছি। ম্যাম, জি বলেন। মেডিকেল টাইপের কি একটু হালকা রাখবো কালার নাকি মেডিকেল টাইপে ব্লু কালারটা বেশি চলে। লাল টাইপের কিছু? মেডিকেলের তো অনেক কিছু এখানে অ্যাড করা যেতে পারে, স্টেথো হতে পারে, সেটা হার্ট শেপ হতে পারে, সেটা হার্ট বিট হতে পারে, সেটা অনেক কিছু হতে পারে। লোগো এন্ড অ্যাপ আইকন, This doctor counseling and online pharmacy. Okay. লাইক প্র্যাক্টো অর লাইব্রেরি। প্র্যাক্টো লিবারেট, প্র্যাক্টো আর লিবারেটটা একটু দেখতে পারেন যে প্র্যাক্টো আর লিবারেটটা কি। এই দুটো হচ্ছে লোগো, খুঁজে দেখো কি লোগো এটা। আপু, কি বলেন? আমাকে আজকে একটু ছুটি দেন, মানে আজকে একটু ফাঁকটা ভালো আছে পরের। হ্যাঁ, আর এটা জি এর মতো হয়ে যাচ্ছে, এটা এভাবে দিলে এটা মনে হবে জি। তবে আপনি সিটাকে যদি হচ্ছে ইয়া করতে চান তাহলে এই যে মাথাটা মানে জি এর মতো না রেখে একবারে সি এর মাথার সাথে পুরো লাগাই দিতে পারেন। মানে এইটা আপনি এর সাথে না দিয়ে এখান থেকে দিতে পারেন, জি এর মাথাটা আরেকটু হ্যাঁ, এই সাইড থেকে কেটে দিলেন, দিয়ে এখান থেকে ইউজ করলেন, এটা করা যায়। আচ্ছা ম্যাম। আল্লাহ হাফেজ। হ্যাঁ ম্যাম, বলেন। হ্যাঁ, এটাও ইউজ করা যেতে পারে। ম্যাম তাহলে এই দুইটাই করি, এটা বাদ রাখি। এটাও খারাপ লাগছে না, এটা একটু রোটেট করে নিলেই হতো। এই যে অ্যারোটা আছে না, অ্যারোটা এতটা সোজাসুজি না দিয়ে আরেকটু রোটেট করে এদিকে দিতেন, তাহলে হয়তো আরেকটু ভালো লাগতো, আর একটু ছোট করে, এত বড়ও না। ম্যাম আমি কি স্টকে রাখবো বাটন? একটু ওয়েট করেন, দেখছি।
স্ট্রোকে একটা রাখেন। এটা বাদ দিয়ে দেবো। আর এটা মাঝখানে এটা দিলে এটা ও এর মতো লাগতেছে। এটা না দিয়ে যে প্লাস ইউজ করছেন, প্লাসটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা সি। আচ্ছা না এটা করছি। এটা দিতে পারেন। দেখি, হ্যাঁ দেয়া যেতে পারে। এটা এভাবে হ্যাঁ ছোট করে দিয়েন।